নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ফার্ম পরিষ্কার করে কাজ চলছে, শুরু করেছি। খুব কষ্ট হচ্ছে, কারণ এবারে গুঁড়োটা কম দেওয়া ছিল, তার কারণে অনেক দিন মুরগি থাকলো, তো গুঁড়ো প্রায় নেই বললে চলে। গুঁড়োর সাথে মুরগির পায়খানাটা মিশে একেবারে মাটির সাথে মিশে গেছে, লেগে গেছে। খুঁড়ে খুঁড়ে তুলতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কালকে কিছুটা করেছি, আজকে কিছুটা করলাম, সময় পাচ্ছি না। শনি আর রবিবার একটু ফাঁকা পাই, তো অনেক লেট তো হয়েই গেল। ডিসেম্বরে মাল ঢুকেছিল, আজকে এপ্রিল মাস, এটা চলছে 4 মাস হয়ে গেল, পার হয়ে গেল প্রায়। কিন্তু এখনও পর্যন্ত ফার্মে পরিষ্কার করতে পারিনি। অবস্থা খুব খারাপ, চেহারা দেখাতে পারছি না, ঘেমে একেবারে যাতাই। অর্ধেকটাও হয়নি এখনও, দুদিনে। আজকে মনে হচ্ছে পারা যাবে না পুরোটাই। এই সাইডটা করেছি, এটা হচ্ছে ব্রুডিংয়ের জায়গা, আপনারা দেখেছেন আগে। তো এই ব্রুডিংয়ের পার্টটুকু আমি আজকে পরিষ্কার করবই। এই পর্যন্ত হয়ে গেছে, ওদিকে আছে। গরম অতিরিক্ত, যার কারণে একটু খাস্তানাটা বেশি হচ্ছে, ওই জন্য সময়টাও বেশি লাগছে। পারছি না, খাসতে যাচ্ছি, খুঁড়ে খুঁড়ে তুলতে হচ্ছে। শুধু গুঁড়ো থাকলে অসুবিধা হয় না, টেনে নিলে হয়ে যায়, কিন্তু এখানে গুঁড়ো নেই। দেখুন, মনে হচ্ছে মাটি। গুঁড়ের সাথে গুঁড়োটা একবার মাটির সঙ্গে লেগে গেছে, শক্ত হয়ে গেছে, ওই জন্য একটু কষ্ট হচ্ছে, সময় লাগছে। মাল কবে ঢুকবে সেটা এখন আমি কনফার্ম বলতে পারছি না, তবে এই মাসে খুব একটা খারাপ হয়নি। ভাইরাসের কারণেও খুব একটা প্রভাব পড়েনি। যাই হোক, অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশে আমি ডিমের জন্য কটা রেখেছি, 3টে মুরগি, একটা মোরগ। সেটা একদিন ভিডিও আপনাদের দেখাবো। কদিন পরেই ডিম পারবে, ওদের বয়স তো হয়েই গেছে অনেক, 4 মাস পার হয়েই গেল। আর খুব জোর 1 থেকে 1.5 মাস, তারপরেই ডিম দিতে শুরু করবে। তো একদিন একটা ছোট্ট ভিডিও করে দেখাবো। 2টো আড়াইয়ের আছে। তো এই হচ্ছে ফার্মের আপডেট এখনও পর্যন্ত। ফার্ম পরিষ্কার হলে স্প্রে এবং চুন দিয়ে আমি রেডি করব মালটা ঢোকানোর জন্য, যত তাড়াতাড়ি সম্ভব। আমি চেষ্টা করছি মালটা আবার ঢোকাতে, যাতে করে পুজোর আগে এবছর আরও 3টে চেষ্টা করব লট করার। জানি না কতটা হবে। গুঁড়োগুলো আমি তুলে বাগানে ফেলি, একটু সারের কাজ করে। ওপরটাও ঝাড়া হয়নি। মোরগটা চিৎকার করছে, সোনালি মোরগ একটু বেশি চেঁচায়, জানেন আপনারা। যেহেতু এখন ওরা প্রাপ্তবয়স্ক, তার জন্য একটু বেশি চেঁচাচ্ছে। মিটিং করছে, শুরু করেছে। ডিমও খুব তাড়াতাড়ি আশা করি দিতে শুরু করবে। ওপরটা একবার ঝাড়বো, বাইরেটা ঝাড়তে হবে, ভেতরটা সাইডগুলো ঝাড়া হয়েছে। গুঁড়োটা পরিষ্কার না করা পর্যন্ত কিছু এখনও পর্যন্ত বলতে পারছি না। গুঁড়োটা পরিষ্কার হয়ে গেলে দেখুন, খুঁড়ে খুঁড়ে তুলেছি, কী অবস্থা। কোদাল দিয়ে খুঁড়তে হচ্ছে, তার সাথে মাটি যাচ্ছে। মাটি গেলেও কিছু করার নাই, পরিষ্কার তো করতে হবে। এই লটটা উঠলে আমি ফার্ম আবার মেঝেরটা বিশেষ করে রিপেয়ার করব। বাকি সব ঠিকঠাকই আছে। উপর সাইড সব তো রিপেয়ার করা হয়েছে, আমি আগে দেখিয়েছি ভিডিওতে। বাঁশগুলো সব সেট করেছি, ডবল করে বাঁশ দেওয়া আছে, আবার একটা করে বাঁশ ছিল। খুঁটিগুলো এখন ডবল, প্রত্যেকটা খুঁটির পাশে একটা করে খুঁটি আমি দিয়ে দিয়েছি। ধারেও একটা করে বাঁশ দেওয়া ছিল মাঝে মাঝে, 2 পিলারের মাঝে। এখন আরও 2টো করে বাঁশ, দেখুন মোট এখন 3টে, পরে আরও 2টো করে সেট করেছি 2 পিলারের মাঝে এখন 3টে করে বাঁশ। উপরেও এখন ঘন বাত্তি, তাই এখন পালা হচ্ছে মেঝেটা রিপেয়ার করব। ভাবছি 3-4 ট্রাক্টর রাড়ের মাটি, যেটা এঁটেল মাটি, সেটা আমার লাগবে। 4 ট্রাক্টর মাটি হলে আমার হয়ে যাবে। মেঝেটাকে একটু খুঁড়বো জল দিয়ে, নরম করে একটু খুঁড়ে তারপরে মাটিটা আমি চারিদিকে ছড়িয়ে, যাতে
3-4 ইঞ্চি মোটা করে রাড়ের মাটিটা দেওয়া যায়, সেরকমভাবে আমি মাটিটা দিব, দিয়ে ভালোভাবে মেঝেটাকে আমি এক সমান করে রেডি করব। 4 কোণা যাতে একেবারে সমান থাকে, উঁচু নিচু না থাকে। ভালোভাবে মাটিটা সানবো, সেনে গোবর দিয়ে ভালো করে মেঝেটাকে একেবারে প্লেন করে করব, যাতে এঁটেল মাটি শক্ত হয়। এটা এঁটেল মাটি না, ওই জন্য খুঁড়ে দিচ্ছে। এঁটেল মাটি হলে ঠিকভাবে মেঝে করলে আর খুঁড়তে পারবে না, খুব শক্ত হয়। এটা নরম আছে, ওই জন্য মাটিটা খুঁড়তে পারছে। তো খুব ভালো করে মজবুত করে আমি ওই মাটি দিয়ে মেঝেটা বানাবো, যাতে এরকম হবে। দেখুন একবার কি অবস্থা, একটু ঘুরে দেখাচ্ছি। গর্ত গর্ত করে দিয়েছে, দেখুন ট্যাঙ্কের নিচে এই জায়গাটা, এই সাইডগুলো কত গর্ত। এগুলোতে আমি বাগান থেকে কিছু মাটি এবারের মতো 20-25 ধামা মাটি এনে এগুলোতে দিব। এই জায়গাগুলো একটু ঠিক করতে হবে, গর্ত গর্ত হয়ে আছে। এরকম গর্ত আর হবে না রাড়ের মাটি দিয়ে মেঝেটা করলে। দেখুন কত বড় বড় গর্ত, মনে হচ্ছে মাটি খুঁড়ে নিয়ে গেছে। যেহেতু এটা দোআঁশলা মাটি, যার কারণে একটু ওদের সুবিধা হচ্ছে। এঁটেল মাটি দিয়ে শক্ত করে ভালোভাবে মেঝে করলে আর খুঁড়তে পারবে না। ভালোভাবে মাটিটাকে সেনে চারিদিক 4 কোণায় একেবারে সমান করে ভালোভাবে পিটে মেঝেটা করতে হবে। তারপরে আবার গোবর দিয়ে মাটি সেনে ওপরে একেবারে ফাইনাল টাচ দিতে হবে, নিকাতে হবে। তাহলে একেবারে সিমেন্টের যেরকম মেঝে হয় ওই রকম হয়ে যাবে, খুব মজবুত হবে। তখন আর এরকমভাবে খুঁড়তে পারবে না, মেঝেটা আমার ঠিক থাকবে। গুঁড়ো দিলে গুঁড়োটা মাটির সাথে লেগেও যাবে না, হালকা করে টানলে পরেই গুঁড়োটা পুরো চলে যাবে। এখন যেরকম পরিশ্রম করতে হচ্ছে, কষ্ট হচ্ছে, সেটা আর হবে না। তো বন্ধু, আজকে ভিডিও এখানে শেষ করছি, পরে দেখা হবে আর পরের ভিডিওতে। ফার্ম রেডি হয়ে গেলে আপনাদের সাথে আবার দেখা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।